আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকলকে ফজর মুবারক। আমরা যারা ফজর নামাজ পড়তে পেরেছি তারাই বলি আলহামদুলিল্লাহ। আসলে আপনি যখন এশারে ঘুমাবেন, যদি মৃত্যু হয়ে যায় তাহলে জোহরের আগে আপনার জানাজা হয়ে যাবে। তো যে বিষয় কথাটুকু বলবো, আমরা শুক্রবারে যে ভূমিকম্প আমাদের বাংলাদেশে হয়েছে, প্রায় বিভিন্ন জায়গায় অনেকে ক্ষতির শিকার হয়েছেন। অনেকে মনে হয় 3 জন নাকি 6 জন পর্যন্ত মানুষ মারা গেছে। এবং পরবর্তীতে ভূমিকম্প যখন চলাকালীন যখন কম্পন শুরু হয়েছে, তখনই আপনার মানুষ তাদের ব্যবসা, তাদের লেনদেন, কেউ বড় বড় ঘর থেকে, তারা দোকান থেকে তারা দৌড়ে রাস্তায় চলে আসলেন, খোলা মাঠে চলে আসলেন। এবং সিসিটিভি ফুটেজে অনেক এরকম ভিডিওগুলো আমরা দেখেছিলাম। আমি একটা ভিডিও দেখছিলাম যে জায়গার মধ্যে আপনার একটা দোকানে আপনার লেনদেন হইতেছে, কাস্টমার দোকানদার ক্রয় বিক্রয় হইতেছে। ওই জায়গার একটা বাবাও ছিল, একটা সন্তানও ছিল। কম্পনের সাথে সাথে সবাই দোকান থেকে দৌড় দিয়েছে। এবং বিশেষ একটা আকর্ষণ লেগেছে আমার কাছে, আপনার বাবা তার সন্তান ছোট্ট বাচ্চাকে রেখে বাবা আগে দৌড় দিয়েছে। দেখেন, এই ভূমিকম্প একটা শিক্ষণীয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি লিবানি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা তার বান্দাদেরকে এরকম দিক নির্দেশনা দিয়েছেন যে বলেন, কিয়ামতের ময়দানে তার সন্তান তার আব্বাকে চিনবে না এবং মা তার সন্তানকে চিনবে না। পৃথিবীর মধ্যে সবচাইতে মায়ের ভালোবাসার উপরে, মায়ের মায়ার উপরে, মায়ের মমতার উপরে আর কোনো ভালোবাসা হয় না। এবং এই দুনিয়ার বুকে নিঃস্বার্থ ভালোবাসলে একমাত্র মাই ভালোবাসে। মায়ের মতো আর কি ওরকম আপনাকে ভালোবাসবে না। অতএব সীমা পর্যন্ত আপনাকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এবং কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। যেভাবে আমরা একটা ভিডিও দেখলাম, ছোট্ট বাচ্চাকে তার আপন আব্বা রেখে চলে যাইতেছে, কি এক ঘটনা। তারপরও আমাদের শিক্ষা আমরা নিতে পারতেছি না। ফজরের মুসল্লি নাই, বড় বড় মসজিদ দিয়ে রাখছে এবং জায়গায় জায়গায় মসজিদ, কত সুন্দর আসলে।